হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। ক্লাস 12-এর একটা খুবই পপুলার বই, যেটা ছায়া প্রকাশনীর থেকে বানানো হয়েছে, ফিজিক্সের বই। সেই বইয়ের একটা বুক রিভিউ করব। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বইয়ের বুক রিভিউ করা হয়ে গেছে। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা কমেন্ট সেকশনে, ডেসক্রিপশন বক্সে সব জায়গাতে লিঙ্ক পেয়ে যাবে। যদি জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, যদি খুঁজে না পাচ্ছ আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখন শুরু করছি আমাদের বুক রিভিউ, সেকেন্ড বুক রিভিউ, ক্লাস 12-এর ছায়া প্রকাশনী বইয়ের ফিজিক্স বুকের থার্ড সেমিস্টার। তাহলে প্রথমে এখানে যে ওয়ালপেপারটা আছে সেটার থেকে লক্ষ্য করতে পারছো যে এখানে পদার্থবিদ্যা ক্লাস 12 সেমিস্টার সিস্টেমের বই এরা করেছে। আফটার অল একদম শেষমেশ কালো করেছে। ইউনিট 1 থেকে ইউনিট 5 অবধি কিন্তু আছে এখানে। ওকে, এখানে দোয়ারি, মজুমদার, মাইতি এনারা লিখেছেন। এখানে কিছু স্মার্ট ক্লাসের কিছু অ্যাড দেওয়া আছে। যাই হোক, ওভারঅল বিষয়টা ভালো। এটা তোমাদের থার্ড সেমিস্টারের বই। ক্লাস 12-এর প্রথম 6টা মাসের জন্য এই বইটা তোমাদের পড়তে হবে। দেখতেই পাচ্ছ ক্লাস 12 ছায়া প্রকাশনী সেমিস্টার 3 লেখা আছে, ইউনিট 1 to 5, এবং তার সাথে সাথে দোয়ারি, মাইতি, মজুমদার যে বিষয়টা সেটাও কিন্তু লেখা আছে। পরিষ্কার হয়েছে কথাটা। যদি এর ফ্রন্টটাতে আসি, আমি এবার হাতটা একটু চেঞ্জ করি। এর ফ্রন্টটাতে যদি আমি আসি তাহলে এইভাবে ক্লাস 12-এর যে বইগুলো আছে তার কিছু অ্যাড দেওয়া আছে। ঠিক আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ, আশা করি কোনো সমস্যা নেই। এই বিষয়গুলো দেওয়া আছে। তারপর তোমাদের নেক্সট পেজে যদি আমি যাই তাহলে সেটা দেখতে পাবো। উঠছেও না বাবা, হ্যাঁ উঠেছে। এখানে এটার দক্ষিণা লেখা আছে। দক্ষিণা মানে হচ্ছে টাকা। এটার খরচা পড়বে তোমাদের 1095 টাকা। এটাই তোমাদের ক্লাস 11-এর বইটা 1099 টাকা আছে। বলে দেওয়া উচিত সেটাতে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 দুটো বই পাবে। এই টাকাতে দুটো বই পাবে, মানে গোটা 12টা তোমার হয়ে যাবে। এবারে 1100 টাকার বইয়ের মধ্যে তোমরা কিছু 20 to 25% লেস পেতে পারো। সেটা বইয়ের উপরে ডিপেন্ড করছে, সেটা বইয়ের দোকানের উপরেও নির্ভর করছে, মানে তুমি কোথা থেকে বইটা কিনছো, কোন বইয়ের দোকানে, তার উপরেও। ওকে, এই বিষয়গুলো আছে। 2007-এ প্রথম প্রকাশনা, তারপরে 2009, 12, 14, 15, 16, 17, 18, 19 নেই, আবার 20, 21, 22 নেই, 23, 24-এ নেই, 25। 24-এ এরা নতুন যে কোনো বই বার করেনি সেটা প্রমাণ দিয়ে দিলাম তোমাদেরকে এখনই। এটা নিয়ে আমি ছায়া প্রকাশনে এক্সপোজ ভিডিও বানিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে বইটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে WBCHSC কোশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেমিস্টার 3-তে। সেমিস্টার 3-তে যদি এখানে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 8 নম্বরের আসবে প্রথম ইউনিট থেকে বলছি, কিন্তু চ্যাপ্টার থেকে নয়। কারণ ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে তোমাদের ইলেকট্রিক ফিল্ডও আছে আর ইলেকট্রিক পোটেন্সিয়ালও আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ বিভবও আছে। যাই হোক, কারেন্ট ইলেকট্রিসিটির আন্ডারে 3টে চ্যাপ্টার ওয়াইজ ভেবো না, ইউনিট ওয়াইজ বলছি। দেখো এখানে ইউনিট ওয়াইজ কিন্তু এগুলো। ইউনিট নাম্বার 1 থেকে আসবে তোমার 8 মার্কস, তারপর 8 মার্কস, তারপর 8 মার্কস, তারপর 8 মার্কস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস থেকে আসবে কিন্তু তোমাদের 3 মার্কস। সরি, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথম 4টে থেকে 8 4 32, লাস্টেরটায় 3, 32 আর 3 35। বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। ওকে, এইবার যদি দেখো তাহলে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, তার আন্ডারে এই সিলেবাসটা ইংলিশ ভার্সনে কিন্তু করে দেওয়া আছে। এটা তোমরা আমাদের যে উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেও পেয়ে যাবে। এবার একটা জিনিস বলছি আরও। এটা তোমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেবাস। ওকে, এটা হচ্ছে তোমার জয়েন্টের সিলেবাস। এই বিষয়গুলো কিন্তু দিয়েছে, কী কী আছে সেগুলো লক্ষ্য করতে পারো। এরপরে তোমরা পেয়ে যাবে নিটের সিলেবাস। ইয়েস, হেয়ার ইট ইজ নিটের সিলেবাস। এটা দেখতে পাচ্ছ, আশা করি নিটের সিলেবাস আছে। এরপরে যেটা তোমরা পাবে সেটা হচ্ছে মূল সূচিপত্রটা বাংলাতে। হ্যাঁ, মূল সূচিপত্রটা দেখতে পাচ্ছ এখানে বাংলাতে। এইসব সূচিপত্রগুলো এখানে করে দেওয়া আছে। তো বইটা ওভারঅল ঠিকঠাক ভালো, সেমিস্টার ওয়াইজ করেছে, সমস্ত কিছু দিয়েছে। প্রশ্ন উত্তর নিয়ে একটু চর্চা করে দিই। তোকে এটা প্রথম চ্যাপ্টার স্থির তড়িতের ঘটনা বলি। সেখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে এইখানে কিন্তু প্রবলেম সেট 1 আর 2 উঠে গেছে। প্রবলেম সেট 1 আর 2 কিন্তু এবার আর নেই, কারণ তোমাদের সেমিস্টার 3 হোক বা সেমিস্টার ফার্স্ট হোক, ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার দুটোতে এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। এমসিকিউ টাইপের না, বলা ভালো অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। তার আন্ডারে এমসিকিউ পাবে, এমসিকিউ আছে, বোঝাতে পারলাম। তার আন্ডারে আর কি পাবে? তার আন্ডারে দেখো, দেখতেই পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেখতে পাচ্ছ। তার আন্ডারে পাবে ম্যাচ দ্য কলম, এটা পাচ্ছ। তার আন্ডারে পাচ্ছ রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস, এটা হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? এখানে হচ্ছে তোমার অ্যাসারশন রিজন টাইপ, এই টাইপেরও হতে পারে। আর কি হতে পারে? এই পাশে চলে যাই আমি, তাহলে ট্রু ফলস হতে পারে। এই পাশে আর কিছু নেই।
এত ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে, ডায়াগ্রাম বেশ কিছু প্রশ্ন হতে পারে, দেখতে পাচ্ছ এখানে ডায়াগ্রাম বেশ কিছু প্রশ্ন, কেস বেশ কিছু প্রশ্ন থাকবে, ইন্টিজার কিছু প্রশ্ন থাকবে, এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। প্রবলেম সেট 1 প্রবলেম সেট 2 টোটালি ডিলিট হয়ে গেছে, নেই আর প্রবলেম সেট 1 প্রবলেম সেট 2, তাদেরই প্রশ্নগুলো বা সেই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের এতভাবে এত রকম করে দেওয়া আছে। কথাটা বোঝা গেল? এইভাবে সমস্ত কিছুরই করা আছে। হতাশ হলাম একটা জায়গাতে, সেটা হচ্ছে যে এইখানে পর্ষদের যে নমুনা প্রশ্নপত্র সেটা কিন্তু দেওয়া নেই। এটা কিন্তু লাস্ট যে চ্যাপ্টারটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটার আন্ডারই কিন্তু বিষয়টা কিন্তু দিয়েছে। এইটা আমি একটু হতাশ হলাম, যেহেতু পর্ষদের নমুনা প্রশ্নপত্র ছেলেমেয়েদের মধ্যে একটা এনকারেজ তৈরি করে, একটা পাবলিক ডিমান্ডও থাকে, তো তারা দিতে পারতেন। আমার কথাটা বোঝাতে পারলাম আমি? দিতে পারতেন, তাদেরই ভালো হতো। আদারওয়াইজ তোমাদেরকে একবার পর্ষদের বইটার রিভিউ আমি কিন্তু করিয়ে দেব। পর্ষদের বইটার উপরে আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম যে পর্ষদের একটা বই কিন্তু তোমাদের দেওয়া উচিত ছিল প্রত্যেকটা স্কুলের পয়েন্ট অফ ভিউ থেকে, যার দাম পড়বে 250 টাকা, যার দাম পড়বে 250 টাকা, 250 রুপিজ অনলি। এটা যে কোনো স্কুল টিচার এটা কিন্তু মানে অ্যালাউ করতে পারে। আমরা যারা মানে স্কুল টিচার নই, যারা আমরা কিন্তু কিনতে পারবো না বা নিতে পারবো না। এটা আমাদের উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের যে জোনগুলো আছে, 4টে যে জোন আছে, সেই 4টে জোনে পাবে। পূর্ব মেদিনীপুর, এদিকে হচ্ছে তোমার বর্ধমান সাইডে একটা হচ্ছে তোমার, দুটো বললাম, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে শিলিগুড়ি তো ওরকমই কিছু একটা, আমার এক্সাক্ট জানা নেই। 4টা সেক্টরে কিন্তু বা 4টে জোনে কিন্তু তুমি বিষয়টা পাবে, অন্য কোথাও পাবে না। তো পর্ষদের বইয়ের যদি তুমি বুক রিভিউ চাও, তো মানে বইটা কীরকম কী না কি হেরিফেরি, সেটা কিন্তু আমি তোমাদের বানিয়ে দিতে পারি, ঠিক আছে? তো যাই হোক, সেখানে পর্ষদের বইটাতে 1 to 4 4টে সেমিস্টারই দেওয়া আছে নমুনা প্রশ্নপত্র। তো এটা হচ্ছে বইটার রিভিউ। এবার বক্তব্যটা হলো যে বইটা কেনা উচিত না উচিত নয়। দেখো, আমি একটা সোজা কথা বলি, আমি অফলাইনেও যখন ছেলেমেয়েদেরকে পড়াই, বলা ভালো টিউশনে যখন আমি পড়াই, সেক্ষেত্রেও কিন্তু আমি ছেলেমেয়েদের একটা কথাই বলে থাকি যে পড়তে তোকে হবে, তাহলে তোর যে ভাষাটা সোজা মনে হচ্ছে তুই সেটা কিনতে পারিস। ছায়া প্রকাশনী একটা নো ডাউট একটা রিনাউন্ড পাবলিশার্স, এবং তার সাথে সাথে এটা একটা মিডিওকার স্টুডেন্টসদের কথা ভেবেই কিন্তু মানে নর্মাল টু হাই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু বইটা বানানো হয়। এটা অবশ্যই ভুল প্রচুর থাকবে, এটা আমি মানে ফর শিওর যে এটা এখানে ভুল থাকবে, প্রশ্ন ভুল থাকবে, উত্তরে ভুল থাকবে, কোশ্চেনে ভুল থাকবে, কিছু করবার নেই, ঠিক আছে? বিষয়টা এরকমই। কিন্তু তার মধ্যে বইটা কিন্তু মডারেট, বইটা খুব উঁচু না, মানে খুব লেভেল আপ না, খুব লেভেল ডাউন না। তাহলে বইটা সর্বসাধারণের জন্য বানানো হয়। বইটা ভালো মন্দ আমি বলতে পারছি না, কারণ যারা লিখেছেন তারা যথেষ্ট জ্ঞানীগুণী মানুষ। তো বইটা ভালো, কিনতে পারো। এটা ছাড়াও তোমরা সাঁতরা কিনতে পারো, এটা ছাড়াও তোমরা পারুল প্রকাশনী, যে পারুল প্রকাশনীর আমরা আর্টসের বই পড়তাম, সায়েন্সের বই পারুল প্রকাশনী হবে এটা আমরা ভাবতামই না, সেটার বইও কিন্তু পারুল প্রকাশনী সায়েন্সের বই কিন্তু বার করছে। কথাটা বোঝাতে পারলাম আমি? তো পারুল প্রকাশনীও ট্রাই করতে পারো, যেটা ইচ্ছে সেটা ট্রাই করতে পারো। আমাকে কেউ এটার জন্য টাকা দেয়নি আমার, তাই কোনো দিকে কোনো পাল্লা ভারী করার কোনো প্রশ্নই নেই। আমি লিটারালি একটা কথাই বলবো, যে বইটা তোমার ভালো মনে হচ্ছে সেই বইটা তুমি কেনো। আর যদি তুমি ভালো বুঝতে না পারছো যে স্যার একবার কেনার পরে কি আরেকবার ট্রাই করতে দেবে কি, ফেরত নেবে কি, দেবে না, ইটস কোয়াইট ট্রু। তো একটা কাজ করতে পারো, র্যান্ডামলি কোনো একটা বই তুলে নাও, পিক করো, কোনো সমস্যা নেই, এবং তার সাথে সাথে খুঁটিয়ে বিষয়গুলো পড়ো। আর এই ছায়া প্রকাশনী সলিউশন সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, চ্যানেলের সাথে যুক্ত থাকো। 11 শুরু হয়ে গেছে, 12 খুব শুরু হবে খুবই তাড়াতাড়ি। যা সলিউশন সিরিজ আসবে প্রত্যেকটা চলে আসবে, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। বন্ধু বান্ধবীদের মধ্যে একটু শেয়ার করো, যারা এই বইটা রিভিউটা অত্যন্ত জরুরি, বইটা কেমন কি না অনেকেরই প্রয়োজন পড়ে, সেটা করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর বিশেষভাবে কিছু বলা নেই। এর সলিউশন সিরিজ নিয়ে দেখা হচ্ছে শীত তড়িতের প্রাথমিক ঘটনাবলী MCQ নিয়ে। তো টিল দেন টেক কেয়ার, টাটা, ভালো থাকো সবাই, পড়াশোনা করো, ঠিক আছে? ওকে, চলো, বাই।